হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 128টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম 12 পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? তোমরা এই পদগুলিতে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে এবং সেখানে বয়সের ঊর্ধ্বসীমা কত এবং বেতন কত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, নোটিফিকেশান বেরিয়েছে এখানে নভেম্বরের 25 তারিখে। এর নোটিফিকেশান নম্বর হচ্ছে MRTS/E.373/trade/apprentice, ঠিক আছে? তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এখানে আবেদন করা শুরু হবে 2024 ডিসেম্বরের 23 তারিখ থেকে সকাল 11টা থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2025 জানুয়ারির 22 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? এবং অনলাইন লিঙ্ক তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে, যেটা হচ্ছে http:/mpp.indianrailways.gov.in, ঠিক আছে? এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2025 জানুয়ারির 22 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ITI পাসড আউট ক্যান্ডিডেট যারা NCVT SCVTর সার্টিফিকেট যাদের আছে তারা এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে ফিটার পদে আছে টোটাল 82টি, ঠিক আছে? ইলেকট্রিশিয়ান পদে আছে টোটাল 28টি এবং মেশিনিস্ট পদে আছে 9টি, ওয়েল্ডার পদে আছে 9টি, টোটাল আছে 128টি। সংশ্লিষ্ট ব্রেকডাউনগুলো এখানে দেওয়া আছে। তো 128টির মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 66টি, এসসির জন্য আছে 18টি, এসটির জন্য আছে 10টি, ওবিসির জন্য আছে 34টি, ঠিক আছে? এবং এগুলোর মধ্যে আছে 4টি পিডব্লিউবিডির জন্য এবং এক্স সার্ভিসম্যান জন্য আছে 6টি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 15 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম হবে 24 বছর, ঠিক আছে? যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তারা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে? আগেই বলেছি, এখানে আবেদন করতে গেলে 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট ITI ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, যেটা NCVT SCVT দ্বারা অনুমোদিত, ঠিক আছে? এবং অবশ্যই এনগেজমেন্টের আগে মেডিকেল ফিটনেস চেক হবে, তারপরেই ফাইনাল এমপ্লয়মেন্ট হবে, ঠিক আছে? তো এখানে মোড অফ সিলেকশন দেখো, এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা যা নাম্বার পেয়েছো তারপর ভিত্তি করে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে এবং এখানে 50% নাম্বার পেয়ে থাকতে হবে মাধ্যমিকে, ঠিক আছে? এগ্রিগেটে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং তার সঙ্গে থাকতে হবে ITI ট্রেড সার্টিফিকেট, যেটা NCVT SCVT দ্বারা অনুমোদিত, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমরা মাধ্যমিকে যা নম্বর পেয়েছো এবং ITIতে যা নম্বর পেয়েছো তার অ্যাভারেজ করে যা নম্বর হবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? এখানে কোনো পরীক্ষা থাকবে না এবং ইন্টারভিউ থাকবে না, ঠিক আছে? এবং তারপরে তোমাদেরকে মেডিকেল ফিটনেস করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে 1:1 অনুপাতে, ঠিক আছে? 128টা সিট আছে, সুতরাং 128 জনকে ডাকা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশান ফি আছে 100 টাকা, যেটা নন রিফান্ডেবল এবং যারা SC ST PWBD মহিলা প্রার্থীদের জন্য এই অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, ঠিক আছে? অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, ঠিক আছে? এবং এই ফিটা তোমরা অনলাইনে পেমেন্ট করবে এবং তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এইসবের মাধ্যমে এই ফিটা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে কীভাবে আবেদন করতে হবে। প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.apprenticeshipindia.org, ঠিক আছে? এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/mpp.indianrailways.gov.in, ঠিক আছে? তো বন্ধুরা এবারে দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে? স্ক্যান ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার, ঠিক আছে? JPG ফরম্যাটে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড 10-এর মার্কশিট, ITI সার্টিফিকেট, ঠিক আছে? কমিউনিটি সার্টিফিকেট এবং যারা PWBD ESM ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট, অন্যান্য রিলেভেন্ট কলামস, ঠিক আছে? এবং এইসব ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো, সিগনেচার, ব্লক লেটার, ক্যাপিটাল লেটারে করলে তোমাদের অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এগুলো সাধারণত 1 বছরের হয় এবং এখানে বেতন হয় 5,000 থেকে 10,000 টাকা অবধি, ঠিক আছে। তো এখানে নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট আছে যেটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই সার্টিফিকেট ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা ডিক্লারেশন আছে যেটা তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা পিডব্লিউবিডিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। ইবিসির ক্ষেত্রেও এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। মেডিকেল ফিটনেসের একটা ফর্ম আছে, এটাও তোমাদেরকে সাবমিট করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।